রাশিয়ার রাজধানী মস্কো। মস্কোর দক্ষিণ পশ্চিমে রয়েছে রামেনকি ডিস্ট্রিক্ট। এই এলাকার মাটির তলায় নাকি রয়েছে আস্ত এক শহর। সরকারিভাবে এর অস্তিত্ব স্বীকার করা না হলেও রহস্যময় এই শহরকে মস্কোর সবথেকে বড় বাংকার বলা হয়। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা 180 থেকে 200 মিটার। মাটির তলায় মানুষের থাকার জন্য যে নাগরিক সুবিধা রয়েছে তার সবই প্রস্তুত এখানে। মনে করা হয় এখানে 15,000 লোক থাকা সম্ভব। মস্কোর মেট্রো যেভাবে ছড়িয়ে রয়েছে শহরের বুকে, সেভাবেই নাকি মাটির তলার ছড়িয়ে রয়েছে এই বাংকার। আমেরিকা ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলার সময় 1992 সাল নাগাদ প্রথম এই বাংকারের খবর জানা গিয়েছিল। কেজিবি অফিসার নামের এক সাংবাদিকের প্রতিবেদনে প্রথমবারের জন্য সামনে আসে বিষয়টি। মস্কোর উপর পারমাণবিক আক্রমণ এলেও নাকি নিরাপদ থাকা যাবে এই বাংকারে। যুদ্ধের সময় নিরাপদ স্থানের কথা ভেবেই নাকি তৈরি করা হয়েছে এই বাংকার। মনে করা হয় 1960 সালের পর এই বাংকার তৈরির কাজ শুরু হয়। 1970-এর মাঝামাঝি সময়ে এর কাজ শেষ হয়েছিল। রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছিল এই বাংকার। যদিও এই বাংকারের কথা সরকারিভাবে কখনোই সামনে আনা হয়নি। 1991-এ মার্কিন সেনাবাহিনীর তরফে এই বাংকারের বিষয়ে জানানো হয়। এটি মেট্রো 2 নামে পরিচিত। এর একটি ম্যাপও প্রকাশ করেছিল আমেরিকা। তার আগে কেজিবির এক অফিসার অলেক গর্ডিভেস্কি 1985-তে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেদিন তার কথায় এই বাংকারের উপস্থিত প্রমাণ মিলেছিল। তিনি বলেছিলেন, কেজিবির গোপন কাজ সম্পর্কে আপনারা এখনো কিছুই জানেন না। মাটির তলায় একটা আস্ত শহর, সেখানে যোগাযোগের সমস্ত সুযোগ সুবিধা বন্দোবস্ত রয়েছে। তবে কোন জায়গায় রয়েছে সেই শহর, সে ব্যাপারে ওই সাক্ষাৎকারে কিছু বলেননি গর্ডিভেস্কি। রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর রিপোর্টে কার্ডেও উঠে এসেছিল সেই সুড়ঙ্গ প্রসঙ্গে। মস্কো শহর ও শহরতলি এলাকায় সাবেক সোভিয়েত মাটির তলায় গভীর সুড়ঙ্গ বানিয়ে রেখেছে নিরাপত্তার প্রয়োজনে, যেটি কাজে আসতে পারে। এই সুড়ঙ্গ পথকে রামেনকি 43 বলেও ডাকা হয়। কোড হিসাবে ব্যবহার করা হয় এই নাম। মনে করা হয় মেট্রো 33 নামের ভিডিও গেমের ফিচারগুলোই এই মাটির তলার শহরের সঙ্গে মিল রেখে বানানো হয়েছে।